মায়াজ ইবনে মালিক চিন্তা করতেছে, হয়তো দুনিয়ার মানুষ কেউ জানলো না, দুনিয়ার মানুষের চোখ ফাঁকি দেওয়া গেল, কেউ আমার এই পাপের খবর জানলো না, কিন্তু আল্লাহ তাআলা তিনি তো আমার পাপের খবর জানে। দুনিয়ায় হয়তো বেঁচে গেলাম, কিন্তু আখিরাতে কি হবে? এই যে আল্লাহ দেখে ফেলেছে, এই ভয়, আখিরাতের ভয় মায়াজ ইবনে মালিককে তাওবার ব্যাপারে উদ্বুদ্ধ করেছে। আর মায়াজ ইবনে মালিকও জানে এই পাপের তাওবা আস্তাগফিরুল্লাহ না। চলে গেছে নবীজির কাছে, গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে আপনি পবিত্র করে দেন। নবীজি স্বাভাবিকভাবে তাকে বললেন, যাও আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবে। মায়াজ ইবনে মালিক চলে গেছে। কিছু দূর যাওয়ার পরে হয়তো চিন্তা করে, হায় রে, নবীজিকে জিনার কথা বলেছি, কিন্তু কোন ধরনের জিনা তা তো বলি নাই। কারণ নবীজি তো বলেছেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের আলাদা আলাদা জিনা আছে। চোখের জিনা হলো দেখা, হাতের জিনা হলো ধরা, জবানের জিনা হলো বলা, পায়ের জিনা হলো চলা, অন্তরের জিনা হলো অনুভব করা। কোন জিনার কথা কইছি নবীজিকে তো স্পষ্ট বলি নাই। এই চিন্তা করে আবার ফিরে আসছে। নবীজির পাশে এসে বসে বলে, ইয়া রাসূলুল্লাহ, জিনা করেছি, পবিত্র করে দেন। নবীজি চেহারা ফিরে ফেলছেন, অপর পাশে গিয়ে আবার সামনে গিয়া বলে, জিনা করেছি, পবিত্র করে দেন। সামনে আইসা বলে, জিনা করেছি, পবিত্র করে দেন। সে মোট কথা তার জিনার সাক্ষী হিসাবে সে নিজেই সাক্ষ্য দিয়ে দিয়েছে। 4 জন সাক্ষী দরকার, সে 4 বার নিজের থেকেই সাক্ষ্য দিছে যে জিনা করেছি, পবিত্র করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে জিজ্ঞাসা করে, এ কি পাগল নাকি, মাথা খারাপ হয়ে গেছে নাকি? কারণ একটা মানুষ যখন পাগল হয়ে যায়, মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, অনেক কিছু বলতে পারে, করতে পারে। উপস্থিত সকলেই বলে, না ইয়া রাসূলুল্লাহ, এ তো পাগল না, এর মস্তিষ্ক ঠিক আছে, এ সুস্থ ব্যক্তি। নবীজি আবার বলে, দেখো তো মদ পান করেছে কিনা। নবীজি বলেন, দেখো তো মদ পান করেছে কিনা। পরীক্ষা করা হলো, না, মদ পান করে নাই। এবার নবীজি আবার মায়াজ ইবনে মালিককে জিজ্ঞাসা করে, মায়াজ, তুমি কি বলতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, পবিত্র করে দেন। বলে, কেমন জিনা? বলে, বৈধ স্বামী স্ত্রী যা করে, আমি অন্যায়ভাবে এটা করেছি। মায়াজ ইবনে মালিকের তাওবা হলো পাথর নিক্ষেপে হত্যা। সব ব্যবস্থাপনা করা হলো, মায়াজ ইবনে মালিককে পাথর নিক্ষেপে হত্যা করা হলো। নবীজি স্বয়ং উপস্থিত থেকে কাফন, জানাজা, দাফনে নবীজি অংশগ্রহণ করলেন। মায়াজ ইবনে মালিককে কবর দিয়ে ফিরে আসতেছেন সবাই। 2 জন ব্যক্তি মায়াজ ইবনে মালিকের কবরের দিকে ইশারা করে বলে, দেখো এই লোকটা মায়াজ ইবনে মালিক বড় বোকা, তার গোনা, এই পাপ গোপন করার সুযোগ ছিল, নবীজি তাকে ফিরিয়েও দিয়েছিল, কিন্তু লোকটা বড় বোকা। আবার ফিরে এসে নিজের জিনার কথা মানুষের সামনে স্বীকৃতি দিয়ে দিল। শুধু তাই না, নিজে তো মরলই, সাথে সাথে সমাজের মানুষও জেনে গেল মায়াজ ইবনে মালিক একজন জিনাকার। এই 2 ব্যক্তির কথোপকথন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছেন। ওই জায়গায় কিছু বলেন। কিছু দূর অগ্রসর হওয়ার পরে নবীজি দাঁড়িয়ে গেলেন। মরুভূমির ভিতরে একটা মরা গাধা রৌদ্রের তাপে ঝলসে গেছে, পা 2টা উপরের দিকে উঠে গেছে। নবীজি ওখানে দাঁড়িয়ে বলতেছেন, ওই 2 ব্যক্তি কোথায়? এবার নবীজির সামনে তারা আসলো। নবীজি বলে, যাও ওই যে মরা গাধা, এটার গোশত খাও। 2 জন বলে, ইয়া রাসূলুল্লাহ, মরা গাধার গোশত খাওয়া যায় নাকি? নবীজি বলেন, তোমরা 2 জন তোমাদের ভাই মায়াজ ইবনে মালিকের গীবত করেছো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সত্য কথাই কইছি। নবীজি বলেন, শোনো, মায়াজ ইবনে মালিক যদিও শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছে,
গুনাহ গোপন করার সুযোগ ছিল, কিন্তু আল্লাহ তাআলার ভয়, আখিরাতের ভয় তাকে তাওবার ব্যাপারে উদ্বুদ্ধ করেছে। গোপন করার সুযোগ থাকার পরেও করে নাই। মায়াজ ইবনে মালিক তাওবা করেছে। আমি তো মায়াজ ইবনে মালিককে দেখতেছি জান্নাতের মধ্যে চলতেছে। সুবহানাল্লাহ বলে শুইনা রাখো, মায়াজ ইবনে মালিক জিনা করেছে ঠিক, কিন্তু পরকালের ভয়, আল্লাহর ভয় তাকে গুনাহ গোপন রাখতে দেয় নাই। সে তাওবা করেছে, তার তাওবা আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে। কত পছন্দনীয় হয়েছে মায়াজ ইবনে মালিকের তাওবা। নবীজি বলেন, মায়াজ ইবনে মালিকের তাওবা যদি কোনো সম্প্রদায়ের মধ্যে বন্টন করে দেওয়া হয়, ওই সম্প্রদায়ের, ওই কওমের সকল পাপীর নাজাতের জন্য মায়াজ ইবনে মালিকের তাওবা যথেষ্ট হয়ে যাবে।